এই সেই মসজিদ, যে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। এটাই সেই বুড়ির ঘর। এই যে বড়ই গাছের গোড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন। पहली बार आए देखने के लिए, अच्छा लगा। हम वैसे इधर ही जॉब वगैरह करते हैं, मक्का से आए हैं। আসসালামু আলাইকুম। তায়েফ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি আল কাসির। আজকে আমি চলে এসেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ তায়েফে, যে মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন সেই মসজিদ দেখতে। আর তার পাশাপাশি ওই যে বুড়ির ঘর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যে কাঁটা বিছিয়ে রাখতো যেই বুড়ি, সেই বুড়ির ঘর দেখতে এখানে চলে এসেছি। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুটা মক্কা থেকে। উমরা পালন শেষে অনিন্দ মামুন আর আমি ঠিক করলাম তায়েফ যাব। মানিকগঞ্জের মোশাররফ ভাইকে বলার সাথে সাথে জেদ্দা থেকে সকালের নাস্তা সহ চলে এলেন আমাদের হোটেলের নিচে। মেসফালা এলাকার ইব্রাহিম খলিল রোডের শেষ মাথা থেকে শুরু হলো আমাদের যাত্রা। 80 থেকে 120 কিলোমিটার বেগে পাহাড়ি রাস্তা বেয়ে আমরা চলছি তায়েফের পথে। মক্কা থেকে তায়েফের দূরত্ব 120 কিলোমিটার। তায়েফ সমতল থেকে আনুমানিক 6000 ফুট উপরে। বলে রাখি, তায়েফে প্রচুর ঠান্ডা। মক্কার তাপমাত্রার চেয়ে অর্ধেক থাকে তায়েফে। তায়েফকে বলা হয় সবুজের শহর। এখানে প্রচুর চাষাবাদ হয় বলেও জেনেছি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে চলে এলাম তায়েফের সেই মসজিদের সামনে, যেটিকে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। একটি বোর্ডে দেখলাম লেখা আছে মসজিদের নাম মসজিদে আল কু। এই সেই মসজিদ, যে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। এখানেই তিনি নামাজ পড়তেন, এখানেই তিনি বসে থাকতেন। মসজিদটিতে এখনো নামাজ হয়, তবে সংস্কার কাজ চলছে। সংস্কার কাজের জন্য আপাতত বন্ধ আছে এবং দর্শনার্থীদের ভিতরে প্রবেশ নিষেধ আছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসেছিলেন এবং নামাজ আদায় করেছিলেন। মসজিদটি আবি জুবাইদা পাহাড়ের নিচে অবস্থিত। বর্গাকার এই মসজিদটির আয়তন লম্বায় 4 মিটার, চওড়া 7 মিটার আর উঁচুতে মাত্র 3 মিটার। এর আশেপাশেই পুরাতন ঘরবাড়ি ছিল। তাদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদ থেকে হাঁটা পথে ছোট্ট এক পাহাড়ের উপরে কথিত সেই বুড়ির বাড়ি। এটাই সেই বুড়ির ঘর, যে বুড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যাওয়ার পথে কাঁটা বিছিয়ে রাখতেন। পাথরের উপর পাথর সাজিয়ে এই বাড়ির প্রাচীর করা হয়েছিল এবং এত বছর পর সেই কতশো যুগ আগের এই বাড়ি, এই প্রাচীর এখনো টিকে আছে। যদিও ধ্বংসাবশেষ হয়ে আছে, তবুও স্মৃতিচিহ্ন এখনো রয়ে গেছে এবং তা দেখার জন্য বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন। ধর্মপ্রাণ মুসলমানরা এখানে ছুটে আসেন। এই যে ভাঙা প্রাচীরের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বুড়ির বাড়ি। এই যে বড়ই গাছের গোড়া, বড়ই গাছ আর নাই, কিন্তু পাথর দিয়ে ঘেরা মাঝখানে যে বড়ই গাছ, সেই বড়ই গাছের গোড়াটা এখনো রয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পথ দিয়ে হেঁটে এই মসজিদে আসতেন নামাজ পড়ার জন্য, তখন প্রতিদিন ওই ঘরে থাকা বুড়ি নবীর রাস্তায় কাঁটা বিছিয়ে দিতেন, যাতে নবীর পায়ে কাঁটা ঢুকে রক্তাক্ত হয়, তাতে করে নবী আর এই রাস্তা দিয়ে যেতে পারবে না। এরকম একটা চিন্তা ভাবনা থেকে বুড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা বিছিয়ে রাখতেন। হঠাৎ একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে পথে কাঁটা নেই। তার মনে খটকা লাগলো। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন বুড়ি অসুস্থ হয়ে ঘরে শুয়ে আছেন। সেই অসুস্থ বুড়িকে খেদমত করেছেন আমার রাসূল। এরপর বুড়ির ভুল ভাঙে। এই জায়গাটা এখন একটা দর্শনীয় স্থান। যারা উমরা করতে আসেন, হজ করতে আসেন বা ঘুরতে আসেন, তারা মক্কা থেকে এই তায়েফে আসেন এবং এই জায়গাটা ভিজিট করেন। পুরো ইতিহাস আমরা শুনছি যে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতে যেত, অনেক কিছু করতো। এই বুড়িয়ে ওনাকে বাধা সৃষ্টি করতো। বাধা সৃষ্টি করে ওনাকে রাস্তার ভিতরে কাটা দিত। কাটা দিবার পরে উনি যেতে পারতেন না। তখন একদিন হঠাৎ করিয়া দেখে যে বুড়ি আর কাটা অসুস্থ হইয়া বাড়িতে পড়ে রয়েছে। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ে জিজ্ঞেসে, উনি তো আজকে রাস্তার ভিতরে কোনো কাটা, ওনার কি অবস্থা, উনি কি বললো যে উনি অসুস্থ। তখন উনি ওনাকে লোকে দেখা করতে গেছেন, দেখা করছেন যে উনিকে খেদমত করছেন। তখন উনি আজকে হঠাৎ ওই অন্যরকম হয়ে গেছেন। কি রে, আমি যার জন্য বাধা সৃষ্টি করলাম, যারে কিছু খারাপ করলাম, উনিও তো আমার জন্য আইয়া হারিয়ে গেছে। এটুকুই আমার জানা পর্যন্ত আছে। এইখানে যে বড়ই গাছ, সেই বড়ই গাছ নিয়ে
দালিলিক কোনো প্রমাণ নেই, এমনটাই আমরা জেনেছি। এইখানে জায়গাগুলো নির্দিষ্ট করে কোনো বলা নেই যে কোনটা বড়ই গাছ, কোন রাস্তা, এরকম নির্দিষ্ট করে বলা নেই। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বয়সের নারী পুরুষ এখানে আসেন এবং এখানে এসে তারা আবেগে আপ্লুত হয়ে যান। पाकिस्तान से। वैसे नाम क्या है? अब्दुल अजीज। अब्दुल अजीज भाई, तो कैसे लगा आपको? अल्हम्दुलिल्लाह बहुत अच्छा लगा। हम वैसे इधर ही जॉब वगैरह करते हैं, मक्का से आए हैं इधर, बस से आए। बुरी क्या घर पर देखने के लिए आए हैं, जियारत वगैरह करने के लिए। यहाँ पे पहली बार आया? यहाँ पे इधर पहली दफा आए हैं। वैसे ताइफ वगैरह हम आते रहते हैं क्योंकि जॉब यहीं पे करते हैं तकरीबन 8-10 साल से, तो यहीं पे पहली दफा आए हैं। पहली बार आए देखने के लिए, अच्छा लगा। अल्लाह खैर का साहब को इसके आने की तौफीक दे। हम वैसे तो हम मक्के में काम करते हैं। এ তো বহুত মানুষের দেখার তৌফিক হয় না, দেখতে পারে না। আলহামদুলিল্লাহ তৌফিক হয়েছে, আসছে দেখ। লেকিন আমরা অনেক বছর হয়েছে এখানে, কিন্তু কখনো আসি নাই। তাইপ তো সব জায়গায় চিনি, কিন্তু এখানে আসা হয় নাই। পাহাড়ের উপর বড় একটা পাথর, তার নিচে দুইটা পাথর দিয়ে আটকানো। সেই পাথরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মসজিদের এখানে বসে বিশ্রাম করছিলেন, তখন দুষ্ট তায়েফবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য পাহাড়ের উপর থেকে ওই বড় পাথরটা ধাক্কা দিয়ে ফেলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন, তখন ছোট দুইটা পাথর ওই বড় পাথরটাকে আটকে দেয়। উপর ওইটা বড়িয়ে দেখতো রাসূল সাল্লাম কই কই ইসলামের দাওয়াত দেয়, তখন কাফাররা বলতো যে রাসূল সাল্লাম এই রাস্তা আসা যাওয়া করে। কাফাররা উপরে উঠতে সেরে পাথরটা ঢাকা দিছে যাতে গইরা পইরা রাসূল সাল্লামের ঘরের ছাদে পড়ে, ছাদে পড়লে যাতে রাসূল সাল্লামে এখানেই শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাখে মারেকে। এই পাথরটা দু তিন কদম নিচে নামে এই পাথরটা আটক হয়ে গেছে আল্লাহর কুদরতে। আজ অবধি পাথরটা এভাবেই আছে। কাটা দেয়া বুড়ির ঘটনা ছোটবেলায় পাঠ্য বইয়ে ছিল, আমরা অনেকেই পড়েছি। তবে এই ঘটনা নিয়ে মত পার্থক্য আছে বলে জেনেছি। ইসলামিক স্কলাররা এ নিয়ে বিভিন্ন মত দিয়েছেন। কারো মতে তায়েফে কোনো বুড়ির ঘটনা ছিল না। তায়েফে বুড়ির যে গল্প আমরা জেনেছি বা শুনেছি, তার কোনো সনদ বা দালিলিক প্রমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাটা, ময়লা আবর্জনা দিয়ে রাখত আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা। এটি ছিল মক্কার ঘটনা। শায়েখ আহমেদুল্লাহ এক প্রশ্নের উত্তরে উল্লেখ করেছেন, এই গল্প মিথ্যা, এটির কোনো অস্তিত্ব নেই। হাদিস বা কোরআনে এই ঘটনার কোনো রেফারেন্স পাননি। এটি সে সময়ের আরবের লোকমুখে প্রচলিত ঘটনা হতে পারে। আবার অনেক আলেম বলেন, ইসলাম প্রচারের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে 10 দিন ছিলেন, তাই এই ঘটনা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এই স্থানে শুধুমাত্র বাংলাদেশি আর পাকিস্তানিদের আসতে দেখলাম, অন্য কোনো দেশ থেকে হাজিদের আসতে দেখলাম না। নিচে নেমে এখানে থাকা আরেকটি বোর্ডে আমার চোখ আটকে গেল। 3টি ভাষায় লেখা আছে, এই স্থানগুলোর সাথে পবিত্র বা আত্মিক সম্পর্ক নেই। সাহাবীগণও এই জায়গার প্রতি আলাদা করে শ্রদ্ধা প্রকাশ বা গুরুত্ব দেননি, তাই এই স্থানের প্রতি আরাধ্য, শ্রদ্ধা বা সম্মান প্রদর্শন ইসলাম সমর্থন করে না। তো বুড়ির বাড়ি থেকে এই ছিল আমার আজকের ভিডিওতে। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কমেন্টস বক্সে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।